আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের মাঝে একটা বিশেষ আলোচনা নিয়ে এসেছি। আলোচনাটি হচ্ছে আমাদের বাস্তবমুখী কিছু জ্ঞান অথবা বাস্তবমুখী কিছু আলোচনা আপনাদের সামনে করব, যেগুলো আলোচনা মানুষের জীবনে হয়। তো মানুষ ছোট থেকে বড় হয়, ছোট থেকে বড় হওয়া অবধি মানুষের জীবনে ঘটনা অনেক কিছুই থাকে, যে ঘটনাগুলো মানুষ বলতে পারে না, অনেকেই বলতে পারে না, আবার অনেকেই বিভিন্নভাবে বুঝিয়ে বলে। বিভিন্নভাবে বুঝিয়ে বলে বলতে বললাম যে সোশ্যাল মিডিয়ার যুগ। অনেকেই সোশ্যাল মিডিয়া তাদের জীবন সম্পর্কে কিছু ধারণা দেয়, বা অনেকেই যারা রাইটার তারা অনেকের মুখেই শুনে যে আপনার জীবন সম্পর্কে কিছু বলুন, অথবা আপনার যদি কোনো ধারণা থেকে থাকে, হ্যাঁ, সেটা বলুন, কিংবা আপনার মনের কথা যদি কিছু থেকে থাকে সেটাও বলুন। তো অনেকে তাদের জীবনে ঘটে যাওয়া অনেক কিছুই বলে দেয়। তো তাদের কাছ থেকেই আমরা বুঝতে পারি যে জীবন আসলে কীরকম, মানুষের জীবন কতটা কঠিন, কতটা নিষ্ঠুর, বা মানুষের জীবন কতটা খারাপ হতে পারে। কিংবা অনেকেই আছে তাদের খারাপের থেকে ভালোর গল্পটা বেশি। কিন্তু বর্তমান আমার মনে হয়, আমার মতে মানুষের ভালোর দিক থেকেই খারাপের সংখ্যাটা বেশি। কেউ তাদের ছাত্র জীবনটাকে এমনভাবে গড়ে নিয়েছে যে যত দূর প্লে ওয়ান থেকে শুরু করে মাস্টার্স ডিগ্রি অর্জন করা পর্যন্ত তাদের পড়াশোনার মধ্যেই জীবন কেটে যায়। আই থিঙ্ক তাদের ওই সময়টা খুব ভালো। আবার এমনও হতে পারে তাদের এই সময়টা খুব ভালো গেছে, কিন্তু চাকরি জীবনটা তাদের দুর্বিষয়। তাদের চাকরি জীবনটা যদি ভালো হলো, তারপরে সংসার জীবন বিভিন্ন কারণেই দেখা গেলো যে আগের ভালোটা সে আর খুঁজে পায় না। আগে যেরকম সময় কাটাতো, মানুষের সঙ্গে গল্প করতো, হ্যাঁ, মানুষের সঙ্গে গল্প করে বা জীবন পরিচালনা করে যে আনন্দটা পেত, সেটা তাদের সাংসারিক জীবন হোক কিংবা চাকরি জীবন হোক, সেখানে ওরকম আর শান্তিটা থাকে না। আবার অনেকেই দেখা গেলো যে তাদের পড়াশোনাটা মাশাআল্লাহ পড়াশোনার মাঝামাঝি কিছু ঘটনা ঘটে, এমন কিছু ঘটনা ঘটে যা পরবর্তী জীবনের সাথে মিলে না। মানে আমি বোঝাতে চাচ্ছি যে প্রেম, ভালোবাসা এসব নিয়ে যারা যাদের চিন্তাভাবনা যে একটা গেছে আর একটা আসবে, বা এরকম কিছু চিন্তা করে যারা রিলেশন করে, আমার মনে হয় তাদের কষ্ট খুবই কম। আবার অনেকেই এরকম চিন্তাভাবনা করার একটাই কারণ যে সে একজনকে ভালোবেসেছিল, কিন্তু সে ভালোবাসার মানুষটি তার ভালোবাসার মূল্য দিতে পারে নাই। সেজন্য সে দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে সে আর এই জীবনটা বেছে, মানে ওই জীবনটার থেকে আলাদা আরেকটা জীবন বেছে নেয়। যেমন আমার যেই হোক, আমি তার সাথে রিলেশন করব, প্রেম করব, তাকে দেখিয়ে দেবো, এই ধরনের চিন্তাভাবনা। তো যারা এই ধরনের চিন্তাভাবনা করে, রিলেশন করে 2টা 4টা 8টা 10টা, মানে কোয়ান্টিটি অনুযায়ী যারা রিলেশন করে, তাদের আমরা মনে করি এই জীবনে কোনো কষ্ট নেই। আই থিঙ্ক তার জীবনে কষ্ট, তারও অনুভূতি আছে, হ্যাঁ, কিন্তু কোথাও অনুভূতি প্রকাশ করা যায়, আবার কোথাও যায় না। তো হয়তোবা তার অনুভূতিগুলো সে প্রকাশ করতে পারে না, কেননা তার হিউজ গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড থাকে, এই জন্য। তো যাদের অনেকগুলো থাকে তাদেরও কষ্ট আছে, যাদের থাকে না তাদেরও কষ্ট আছে। যারা রিলেশন করে না তার মানে যে তারা খুব ভালো আছে এমন না। তারা হয়তো অনেক সিচুয়েশনে পড়ে এই রিলেশনটা করে না, আবার করতে চায়, হয় না, তার জীবনের সাথে মিলে না আর কি,
সে যেরকম খুঁজে ওরকম মেয়ে পায় না, এটাই বলতে চাচ্ছি। সে দেখা গেলো যে কাউকে মনে হলো যে না আমার জন্য পারফেক্ট, তাকে প্রপোজ করলো, অ্যাকসেপ্ট করলো না, কিংবা প্রপোজ করলো, অ্যাকসেপ্টও করলো, রিলেশনও হলো, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখে সে তার মনের মতো হতে পারলো না, তখন তাদের বিচ্ছেদটা তৈরি হয়। তো এটাই বলার ছিল, এই জন্য আশা, যাই হোক, আমাদের সবাইকে ভালো থাকতে হবে, সবার সাথে মিলেমিশে চলতে হবে। আমাদের যাদের চেতনা আছে যে আমি করব সেই করব, কিন্তু আমার মনে হয় তাদের ভালো দিকটাই বেছে নেওয়া ভালো।